কাশ্মীরে ভারতীয়রা স্বাগত নন, মন্তব্যের সমর্থন আয়েশার। অভিনেত্রীর বিরুদ্ধে পদক্ষেপের দাবি। আমাদের জন্মভূমিকে পর্যটনের সৌন্দর্যে মুড়ে ফেলতে ভারতীয়দের এখানে আসার দরকার নেই। ছবি তুলে আপনারা ভান করেন এই এলাকা যেন স্বর্গের মতো, লেখেন জলিশ হায়দর। স্বাধীন কাশ্মীরে ভারতীয়রা স্বাগত নন, এই মন্তব্যকে সমর্থন করে বিপাকে বিগবস খ্যাত অভিনেত্রী আয়েশা খান। বিষয়টি নেটাগরিকের চোখে পড়তেই আয়েশার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি উঠেছে। কাশ্মীরি লেখক জলিশ হায়দর তার ইনস্টাগ্রামে কাশ্মীর নিয়ে একটি পোস্ট করেন। তার দাবি, কাশ্মীরের অবস্থা মোটেই স্বর্গীয় নয়, বরং উপত্যকা জুড়ে রয়েছে শুধুই চাপা অশান্তি। তিনি লিখেছেন, সাধারণ মানুষের মৃত্যুতে সবসময় শোক প্রকাশ করি, কিন্তু শোকের সঙ্গে বাস্তবকে গুলিয়ে ফেললে চলবে না। কাশ্মীর আপনাদের নান্দনিক বিশ্রামাগার, আধ্যাত্মিক চেতনায় শান দেওয়ার জায়গা নয়। ইনস্টাগ্রামের স্বর্গীয় সৌন্দর্য তুলে ধরার জন্য কাশ্মীর নয়। কাশ্মীরি লেখক মতে, কাশ্মীরের প্রতিটি মোড় সামরিক বাহিনীর নজরদারিতে থাকে। জলিশের কথায়, কাশ্মীরকে যারা ঘর বলতে পছন্দ করেন তাদের জীবন মোটেও শান্তির নয়। ওরা প্রতি মুহূর্ত নজরদারি এবং ক্ষমতার চাপে থাকেন, যে কোনো মুহূর্তে হিংসা ছড়াতে পারে এই ভয় কাজ করে। যে কেউ হঠাৎ উধাও হয়ে যেতে পারেন এমন আশঙ্কাও থাকে। আর তাই ভারতীয়রা কাশ্মীরে মোটেই স্বাগত নন বলে দাবি করেন কাশ্মীরি লেখক। লেখেন, আমাদের যন্ত্রণা নিয়ে কল্পনা করতে ও আমাদের জন্মভূমিকে পর্যটনের সৌন্দর্যে মুড়ে ফেলতে ভারতীয়দের এখানে আসার দরকার নেই। ছবি তুলে আপনারা ভান করেন এই এলাকায় যেন স্বর্গের মতো, অথচ এখানকার নিষ্ঠুর বাস্তব আপনারা কখনোই মেনে নেন না। এই পোস্ট লাইক করেন আয়েশা। তারপরেই নেটপাড়ার রোশানলে পড়েন তিনি। এক নেটাগরিক লিখেছেন, ওরা আয়েশা কখনোই নিজেদের বিশ্বাসের উপরে দেশকে রাখেন না। কিছুক্ষণ পরেই অবশ্য ওই পোস্ট থেকে নিজের লাইক সরিয়ে নেন অভিনেত্রী।